ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। সংকট কাটল না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রবল। সংকট মুক্ত নন ইউনূস। বিএনপি রোডম্যাপ বনাম বৈষম্য বিরোধী ছাত্রদের স্থায়ী সরকার গঠনের দাবি। বাংলাদেশকে ধাবিত হচ্ছে অভ্যুত্থানের পথে। বাংলাদেশের রাজনীতিতে এখন যে ঝড় বইছে তা আর নিছক রাজনৈতিক বৈপরীত্য নয়, রীতিমতো বিস্ফোরণ পূর্বাবস্থা। কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার কাঁধে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব। অথচ সেই নির্বাচনই এখন রূপ নিচ্ছে আশঙ্কার, যেখান থেকে দেশ ছুটতে পারে অনিবার্য সেনা অভ্যুত্থানের দিকে। শনিবার বিএনপির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কাছে বিএনপি সোজা সাপটা দাবি রেখেছেন, ডিসেম্বরের মধ্যেই চাই জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এই দাবি একা বিএনপির নয়, দেশ জুড়ে বাড়তে থাকা রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়ী মহলে উদ্বেগ এবং আন্তর্জাতিক মহলে চাপেরও প্রতিফলন। তবে ইউনূস পড়েছেন এক ক্রস ফায়ারে। এই দাবি মানতে গেলে তিনি রুষ্ট করবেন অন্য এক শক্তিশালী পক্ষকে, আবার উপেক্ষা করলেও বিপদের অন্ত নেই। অন্যদিকে দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে সেনা প্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে অবস্থান নিয়েছেন ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। অথচ সমস্যা বাড়ছে অন্য প্রান্তে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং নাগরিক মঞ্চ দাবি তুলেছেন অন্তত 5 বছরের জন্য একটি স্থায়ী সরকার গঠন করতে মোহাম্মদ ইউনূসকেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর। একই দাবি নিছক কোনো ছাত্র সংগঠনের রোমান্টিক কল্পনা নয়। এই প্রস্তাবের পেছনে যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কিছু বুদ্ধিজীবীদের সমর্থন আছে তা এখন আর গোপন নেই। আর এখানেই শুরু হয়েছে গভীর দ্বন্দ্ব। ইউনূসকে ঘিরে এখন দুটি বিপরীত মেরুতে শক্তি সঞ্চার হচ্ছে। একটি চায় দ্রুত নির্বাচন এবং সামরিক আনুগত্যের শর্তে গণতন্ত্রে ফেরা, অন্যটি চায় স্থায়িত্ব এবং উন্নয়নের নামে সেনাবাহিনীর ভূমিকা হ্রাস করে একটি দীর্ঘমেয়াদী বিশেষ ব্যবস্থার প্রতিষ্ঠা। এই দ্বৈত দাবির মাঝখানে ইউনূস নীরব। সেনাবাহিনীর মধ্যে শুরু হয়েছে গুঞ্জন, কিভাবে একটি ছাত্র সংগঠনের দাবি এত প্রভাবশালী হয়ে উঠল? এই প্রশ্ন উঠছে বিভিন্ন ব্যারাকে এবং শীর্ষ পর্যায়েও। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থাগুলির একাংশ সন্দেহ প্রকাশ করছে, বিদেশি কোন চক্রকে দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চেয়েছে। বিচক্ষণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনূস হয়তো এখনো চেষ্টা করছেন একটি মাঝারি পথ খুঁজে নিতে, যেখানে আপোষ থাকবে সব পক্ষের সঙ্গে। কিন্তু ইতিহাস বলছে বাংলাদেশে মাঝামাঝি পথ অনেক সময় ক্ষত সৃষ্টি করে বেশি। সেনাবাহিনী যদি মনে করে তাদের কৃতিত্ব এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তবে তারা চুপ করে বসে থাকবে না। আবার ছাত্র সংগঠনেও কিছু বুদ্ধিজীবী যদি আন্তর্জাতিক সহানুভূতি পেয়ে বসে থাকে, তবে তাদের ছাড় দেওয়া সহজ হবে না। এই অবস্থায় একটি প্রশ্ন স্পষ্ট উঠে আসছে, বাংলাদেশ কি একটি নিয়ন্ত্রিত সেনা হস্তক্ষেপ বা সরাসরি অভ্যুত্থানের পথে হাঁটছে? যদিও এখনো কেউ খোলাখুলি কিছু বলছে না, কিন্তু বাতাসে বারুদের গন্ধ স্পষ্ট। ইউনূসের মুখে শান্তির ভাষণ থাকলেও চারপাশে সংঘাতের আশঙ্কা। সর্বোপরি সংকট কাটল না মোহাম্মদ ইউনূসের, ঘরে বাইরে চাপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তবে কি ফের বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রবল? এমন একটা গুঞ্জন কিন্তু বাংলাদেশের আকাশে বাতাসে প্রবাহমান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।